আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা বলো তো, মানে সবচেয়ে গরিব ব্যক্তিকে, সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের কোনো দিরহাম নাই, দিনার নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, স্থাবর অস্থাবর সম্পত্তি নাই, এরাই তো দরিদ্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ঠিক আছে, এরা দরিদ্র, কিন্তু কাল কিয়ামতের ময়দানে দরিদ্র হবে ওই সমস্ত লোক যাদের অনেক বেশি নেকি থাকবে। অনেক বেশি নেকি থাকবে, এরা আবার দরিদ্র হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাদের অনেক বেশি নেকি থাকবে ঠিক, কিন্তু নেকি দিয়ে যখন জান্নাতে যাইতে নিবে, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছবে, তখন তার পাওনাদার যারা ছিল, যাদের কাছ থেকে চাঁদাবাজি করে, দুর্নীতি করে, জোর দখল করে জায়গা জমি, স্থাবর অস্থাবর সম্পত্তি গ্রাস করেছিল, তারা এসে কলারটা ধরে পিছন দিক থেকে টেনে ধরবে আর বলবে, আমার কাছ থেকে যে সম্পদটা তুই জোরপূর্বক নিয়েছিলি সেটা আগে দে, তারপর আল্লাহর তৈরি জান্নাত ঢুক। এটা পরিশোধ করার জন্য সে নিজের নেক আমল দিবে, নেক আমল দিবে, দেওয়ার পরে আরেকজন এসে ধরবে, তাকেও নেক আমল দিবে, আরেকজন এসে ধরবে, নেক আমল দিবে, দিতে দিতে পাহাড় সম নেক আমল সব শেষ হয়ে যাবে। তখন আরো লোক আয়েশা বলবে, মনে করেন যে চাঁদাবাজি করছে গোটা দেশই আর শত্রু, গোটা দেশটা কি এক শত্রু হয়ে গেছে, গোটা দেশ এর কাছ থেকে পাও না, সবাই এক এক করে আসবে, তার নেক কয়টা আছে? নেক আছে কয়টা? গোটা দেশের প্রত্যেকটা জনগণ 18 কোটি মানুষ সবাই এসে তাকে ধরবে, একের পরে এক যখন আসবে, তার পাহাড় সম নেক, এটা যখন মনে করেন চাঁদাবাজি করে অনেক টাকা ইনকাম করছে, কইরা মসজিদ মাদ্রাসা করছে, দান করছে, অনেক কিছু করছে, নেক আমল করছে, ভালো কথা, এই নেক গুলা সবাই নিয়ে নিবে আস্তে আস্তে। নেওয়ার পর যখন কোটি কোটি মানুষ এখনো বাকি, তখন তারা বলবে, নেক যেহেতু তোর কাছে আর নাই, সুতরাং কাজ কর, আমাদের গুনাহগুলো তোর কাঁধে নে। তখন নিতে নিতে গুনার পাহাড় জমে যাবে, আর এই গুনার পাহাড় নিয়ে যেই লোকটা জান্নাতে যাওয়ার জন্য রওনা হয়েছিল, সেই লোকটা সোজা জাহান্নামে ঢুকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে দরিদ্র ব্যক্তি, যাদের নেক আমল থাকার পরও পাওনাদার থাকার কারণে জাহান্নামে যাবে জান্নাতের পথ থেকে। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে দরিদ্র ব্যক্তি।